প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতির চূড়ান্ত সাজেশন পর্বে। প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার এই কঠিন চ্যালেঞ্জকে পরাস্ত করে প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে আপনার প্রয়োজন একটি ভালো মানের সাজেশন। তাই সেরা প্রস্তুতি নিতে আপনি যদি নিয়মিত আমাদের চূড়ান্ত সাজেশনের প্রতিটি ভিডিও ক্লাস অবহেলা না করে নিয়মিত বারবার দেখেন, তাহলে কথা দিচ্ছি আমাদের সাজেশন থেকে আপনি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন পরীক্ষাতে কমন পাবেন। শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণে আমরা থাকব আপনার সাথে। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন সকল ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করি আজকের আলোচনা। কোনটি বাংলাদেশের ব্যাংক নোট নয়? নিচের অপশনগুলোর মধ্যে বাংলাদেশের ব্যাংক নোট নয় হচ্ছে 2 টাকা। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা কতটি? টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা হচ্ছে 17টি। জেনেভা কনভেনশন হলো কতগুলো যুদ্ধ চুক্তি? পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কতটি? পদ্মা সেতুর স্প্যান সংখ্যা হচ্ছে 41টি। দূর থেকে আমরা কোন রং আগে দেখতে পাই? দূর থেকে আমরা যে রং আগে দেখতে পাই তা হচ্ছে লাল। বিমস্টেক কোন ধরনের প্রতিষ্ঠান? বিমস্টেক হচ্ছে অর্থনৈতিক প্রতিষ্ঠান। প্রথম শহীদ মিনার উদ্বোধন করা হয় ফেব্রুয়ারি মাসের কত তারিখে? সঠিক উত্তর হচ্ছে 23 তারিখে। রাষ্ট্র গঠনের মূল উপাদান কয়টি? রাষ্ট্র গঠনের মূল উপাদান হচ্ছে 4টি। পানি যখন ফুটতে থাকে তখন তার উষ্ণতার কী পরিবর্তন ঘটে? পানি যখন ফুটতে থাকে তখন তার উষ্ণতার একই থাকে। 7 জন বীরশ্রেষ্ঠ এর মধ্যে প্রথম কে শহীদ হন? সঠিক উত্তর হচ্ছে মুন্সি আব্দুর রব। বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি? বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য হচ্ছে জামদানি। কোনটি গ্রিনহাউস গ্যাস? গ্রিনহাউস গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কোন নদীর উৎপত্তি সিকিমের পাহাড়ি এলাকা থেকে? সঠিক উত্তর হবে তিস্তা। সাগর মহাসাগর কোন ধরনের সম্পদ? সাগর মহাসাগর হচ্ছে আন্তর্জাতিক সম্পদ। পরিবার গঠনের পূর্বশর্ত কোনটি? পরিবার গঠনের পূর্বশর্ত হচ্ছে বিবাহ। কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে? সঠিক উত্তর হবে ভিটামিন কে। বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়? বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালে। মুজিবনগর সরকার গঠিত হয় কত তারিখে? মুজিবনগর সরকার গঠিত হয় 10 এপ্রিল 1971 সালে। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল কোনটি? সঠিক উত্তর হচ্ছে জুলাই 2020 থেকে জুন 2025। ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কে? ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বরকত। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? বাংলাদেশের সংবিধানের মূলনীতি হচ্ছে 4টি। প্রাচীন বাংলার 15 জনপদ অঞ্চলভুক্ত এলাকা হচ্ছে বগুড়া। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবাধিকার প্রতিষ্ঠায় ডক্টর অব ল ডিগ্রি প্রদান করে অস্ট্রেলিয়া ন্যাশনাল বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ পরিষদে কত তারিখ বাংলায় ভাষণ দেন? সঠিক উত্তর হচ্ছে 25 সেপ্টেম্বর 1974 সালে। মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা কোন সেক্টরের অধীনে ছিল? সঠিক উত্তর হচ্ছে 11 নং সেক্টর। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযানের সময় কোন দেশটি প্রত্যক্ষভাবে রাশিয়ার পক্ষ নেয়? সঠিক উত্তর হচ্ছে বেলারুশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্ব শান্তি পরিষদ জুলিও কুরি পদক প্রদান করেন 23 মে 1973 সালে। রোহিঙ্গা গণহত্যার দায়ে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করেছে? সঠিক উত্তর হচ্ছে গাম্বিয়া। ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট? ব্লু ইকোনমি হচ্ছে
সমুদ্র অর্থনীতির সাথে সংশ্লিষ্ট। জাপান ও রাশিয়ার মধ্যে বৃহৎপূর্ণ দ্বীপপুঞ্জ কোনটি? জাপান ও রাশিয়ার মধ্যে বৃহৎপূর্ণ দ্বীপপুঞ্জ হচ্ছে কুরিল দ্বীপপুঞ্জ। কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোথায়? কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল হচ্ছে মিজোরাম। বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন কোন বাহিনীতে চাকরি করতেন? বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন চাকরি করতেন নৌবাহিনীতে। মুজিব বর্ষ কোনটি? মুজিব বর্ষ হচ্ছে 2020 সাল। ব্ল্যাক বক্স নিচের কোনটিতে ব্যবহৃত হয়? ব্ল্যাক বক্স ব্যবহৃত হয় বিমানে। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? সঠিক উত্তর হচ্ছে 10:6। জাপানের মুদ্রার নাম কি? জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন। কম্পিউটারের হার্ট বলা হয় কোনটিকে? কম্পিউটারের হার্ট বলা হয় সিপিইউকে। পারমাণবিক বোমা প্রস্তুত করা হয় কোন ধাতু দিয়ে? পারমাণবিক বোমা প্রস্তুত করা হয় ইউরেনিয়াম দিয়ে। পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি? পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন সি। নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই কোন দেশের নাগরিক? সঠিক উত্তর হচ্ছে পাকিস্তান। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরি করেন? সঠিক উত্তর হচ্ছে মুশফিকুর রহিম। ভৌগোলিক গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হল কর্কটক্রান্তি রেখা। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর নির্মাতা প্রতিষ্ঠানের নাম হচ্ছে থ্যালাস অ্যালেনিয়া। দক্ষিণ তালপট্টি দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত? দক্ষিণ তালপট্টি দ্বীপটি অবস্থিত হারিয়াভাঙ্গা নদীর তীরে। বাংলাদেশের ব্লু ইকোনমি চ্যালেঞ্জ 9 কোনটি? বাংলাদেশের ব্লু ইকোনমি চ্যালেঞ্জ 9 ঘন ঘন বন্যা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ থেকে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ডিসেম্বর 16, 1972 থেকে। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়? সঠিক উত্তর হচ্ছে দ্বাদশ। স্বাধীন বাংলাদেশের হিসেবে আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? সঠিক উত্তর হবে ইরাক। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়? ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী হচ্ছে তুরস্ক। নিচের কোন দেশটি আসিয়ান জোটভুক্ত নয়? সঠিক উত্তর হচ্ছে হংকং। সোনা মসজিদ স্থলবন্দর কোথায় অবস্থিত? সোনা মসজিদ স্থলবন্দর অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ। ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি? ধলেশ্বরী নদীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা। বৈরাগীর ভিটা অবস্থিত বগুড়া। ওয়াঙ্গালা উৎসব কাদের? ওয়াঙ্গালা উৎসব হচ্ছে গারোদের। ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য কোনটি? ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য হচ্ছে লালবাগ। ষষ্ঠ জনশুমারি ও গৃহ গণনা 2022 অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা 16,51,58,616 জন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের 29তম সাধারণ অধিবেশনে বাংলা ভাষায় ভাষণ দান করেন কোন তারিখে? সঠিক উত্তর হচ্ছে 25 সেপ্টেম্বর 1974। গেরিলা চলচ্চিত্রের পরিচালককে? গেরিলা চলচ্চিত্রের পরিচালক হচ্ছে নাসির উদ্দিন ইউসুফ। ক্রিস্টোফার কলম্বাস কোন দেশের নাবিক ছিলেন? ক্রিস্টোফার কলম্বাস ছিলেন ইতালির নাগরিক।